দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন, আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না। দেশে শুধু গালি গালাজ, পার্লামেন্টে গালি গালাজ, আমরা পার্লামেন্টে নেই, কোথাও নেই, কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে। তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে। হ্যাঁ, এইটা হলো তাদের কাজ। পার্লামেন্টে কোনো কিছু হয় না। কাজে এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি, এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক, সত্যিকারের নিয়মতান্ত্রিক নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না। কারণ যে অবৈধ পার্লামেন্টের আইন এগুলি কার্যকর হতে পারে না। আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে, আমি আগে বলেছি প্রশাসন হয়েছে, পুলিশ হয়েছে, তারপরে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন পুরো দলীয়করণ, সব দলের লোকজনকে বসেছে। কাজে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে? হবে না। এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে? এতগুলো কিছু দেখার পরে হবে না। যার জন্যই আমাদের ডিমান্ডটা যে আমরা নির্দলীয় যে নাইব, আমরা বললাম নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। হাসিনার অধীনে হলে হবে না। আর নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতেই হবে, কমপ্লিট পুনর্গঠন না করলে এই নির্বাচন করা, এই রকিবউদ্দিন আর হামিদুদ্দিন দিকে দিয়ে পার্লামেন্ট নির্বাচন করা সম্ভব নয়। সেজন্যই এগুলি প্রয়োজন। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়, যার জন্য দেশে এইসব ঘটনা ঘটছে, একের পর এক যে ঘটনা ঘটছে, এই গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে।